আমি যেন শক্তিশালী সন্তানের জন্ম দিতে পারি। হ্যাঁ দিদি, হ্যাঁ, আজ আমরা ত্রিদেব তোমাকে বলছিলাম তুমি শক্তিশালী সন্তানের মা হবে দিদি, তুমি শক্তিশালী সন্তানের মা হবে। এবার আমরা আসি। হাই ভগবান, আজ আমার মন কতই না আনন্দ। আমি শক্তিশালী সন্তানের মা হতে চলেছি, কিন্তু কে যেন আমার কাছে আসছে। ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে। ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে, আমার স্বামী আমার কাছে আসছে। এদিকে কুচক্রী দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিতি শক্তিশালী সন্তানের মা হতে চলেছে, তাই দিতির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে। নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য আগমন করছে। দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য বিনয় করে দেখাবেন হেম সিং মাহাতোর প্রধান শিষ্য নরেন চন্দ্র মাহাতো।
না রে না না রে না রে না না রে না 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 ভাই কবলে বাড়িতে যাব কবলে ভাই ঘরের বড়টা শুনে নেব বাবুর কাকা টুকু নেব ধরে ছেলেটা শুনে নেব বাবুর কাকা পরে ভাই কবলে কাটে গেল মাথা ঘরের বড়টা শুনে নেব বাবুর কাকা টুকু নেব ধরে ছেলেটা শুনে নেব বাবুর কাকা নারে নানা 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 ও পড়ছে ফুলের মালা গাছে আমি কবছে আসবো বলে কথা আমি নাই কেনে ও তুই আসবো বলে কথা দিয়ে বধু আমি নাই কেনে আমি নাই কেনে ফুল বাগানে ফুল বাগানে কত আসবি রে ভবরান ফুল বাগানে ফুল বাগানে কত আসবি রে ভবরান তোমায় আমি মধুরতে তোমায় আমি করব হেবা দুয়ারা ফুল বাগানে ও তাই ফুল বাগানে কত আসবি রে ভবরান ফুল বাগানে আসবি রে ভবরান এবং ফুলই তো বড়
আমি দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্রের চেয়ে শক্তিশালী আমি পৃথিবীতে কাউকে হতে দেব না মা। আমি তোমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দেব না মা। আমি তোমার গর্ভের সন্তানকে আমি হত্যা করব না। ইন্দ্র, এই মহাপাপের কাজ তুই করিস না বাবা। ওরে ইন্দ্র, একবার ভেবে দেখ বাবা, আমি তোর মা, আমার গর্ভের সন্তানকে হত্যা করিস না বাবা। এই মহাপাপ তুই করিস না রে ইন্দ্র, এই মহাপাপ তুই করিস না বাবা। না, আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেব না। আমি এখান থেকে পালিয়ে যাব মা। কোথায় বলবে মা? আমি তোর গর্ভের সন্তানকে হত্যা করবো। আমি আমার যে শক্তিশালী কাউকে হতে দেব না। আমার গর্ভের সন্তানকে হত্যা করবো, হত্যা করবো, হত্যা করবো। ওই তো মাতা দ্বিতীয় জ্ঞান হয়ে পড়ে রয়েছে। এই সুযোগে আমি আমার বজ্রবাণ দিয়ে তিতির গর্ভের সন্তানকে হত্যা করব। আমার বজ্রবাণ দিয়ে তিতির গর্ভের সন্তানকে হত্যা করব। কি অসহ্য যন্ত্রণা! আমার গর্ভের সন্তানের কি হলো? আমার গর্ভ নষ্ট হয়ে গেল। ওগো ভগবান, আমি বহু সাধনা করে গর্ভ ধারণ করেছিলাম, কিন্তু কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দিল না। আমার গর্ভের সন্তানকে আমার গর্ভেই হত্যা করলো। ওগো ভগবান, আমি কি এমন পাপ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে গর্ভেই হত্যা করা হলো? হে সর্বদেবগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এর যদি আপনারা ন্যায় বিচার না করেন তাহলে মাতা দিতি আর প্রাণ রাখবে না। আমি আত্মহত্যা করব, আমি প্রাণ বিসর্জন দেব। আর জীবনে কারো বুঝি আমি আপন হইলাম না। আমায় আপন করে যারা আমায় করে চলো না কারো আপন হইলাম না। কারো আপন হইলাম না। আপন হইলাম না, আপন হইলাম না, আপন ভগবান, আমি বহু সাধনা করে গর্ভ ধারণ করেছিলাম। পূর্ব জন্মে কি এমন পাপ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে আজ গর্ভে হত্যা করা হলো? হে সর্বদেবগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, যদি আপনারা এর ন্যায্য বিচার না করেন তাহলে মাতা দিতি আর এই পৃথিবীতে বাঁচবে না। আমি আত্ম
না পেরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শনিদেব সমস্ত দেবতাগণ আগমন করছে। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হইল নিমাই চাঁদ, যে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সতী মাতারি ঘরে, নদিয়া নগরে সতী মাতারি ঘরে উদয় হইল গো নিমাই চাঁদ, যে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সতী মাতারি ঘরে, নদিয়া নগরে সতী মাতারি ঘরে উদয় হইল নিমাই চাঁদ, যে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। আগা গো খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো লাউয়ের আগা গো খাইলাম, ডগা গো খাইলাম, লাউকে বনাইলাম ডগু ডগু, হায় হায় লাউকে বনাইলাম ডগু ডগু। বানাইলাম রে কইরাম, বানাইলাম রে আমি যারা বাঁচি ভালো কাজলারে চেয়েও কালো, আমি যারে বাঁচি ভালো কাজলারে চেয়েও কালো, ওরা তাদের ছিল না, ছিল না, ছিল মরে ছিল না, এত দেশ করব বুঝানা ছিল না, এত দেশ করব বুঝানা ছিল না, এত দেশ করব বুঝানা ছিল না। বলো বলো মাতা দিদি, আজ তুমি কি জন্য আমাদের স্মরণ করেছ? ওগো প্রভু, এই দেখো প্রভু, এই দেখো কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দিল না, আমার গর্ভের সন্তানকে হত্যা করলো। বলো প্রভু, আমি কি এমন পাপ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া হলো না, আমার গর্ভের সন্তানকে আমার গর্ভে হত্যা করা হলো। সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বলছেন, হে ভোলানাথ, হে ভোলানাথ,
সাধারণ মানুষদের ন্যায় ঘুরে ঘুরে জীবন যাপন করবে, খাদ্যের অভাবে তুমি তোমার পুত্র তোমার স্ত্রী হাহাকার করবে, তখন তুমি বুঝতে পারবে কি পাপ করেছো তুমি। না না শনিদেব, আমাকে ক্ষমা করে দিন শনিদেব, আমাকে ক্ষমা ক্ষমা তোকে করবো ক্ষমা, তোকে আজ আমি হত্যা করবো। এদিকে শনির কবলে পড়ে দেবরাজ ইন্দ্র পত্নী সতী দেবী পুত্র জয়ন্তকে নিয়ে পৃথিবীতে আগমন করছে। হায় রে বিধি কি করিলে, কেন হেন দুঃখ দিলে, হায় রে বিধি কি করিলে, কেন হেন দুঃখ দিলে, হায় রে বিধি কি করিলে, কেন হেন দুঃখ দিলে, ওরে বিধি আমার বিধি রে, ওরে বিধি আমার, ওরে সতী সতী, ওরে আমি মহাপাপ করেছিলাম, যার জন্য এই পাপের ভোগ তোমাদের করতে হচ্ছে, আমায় ক্ষমা করে দাও সতী। ওরে পুত্র, আমার পাপের ভোগ আজ তোকেও করতে হচ্ছে বাবা। ওরে জয়ন্ত, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। অগস্বামী, অগস্বামী, তুমি আর কেঁদো না, আমি তোমার স্ত্রী, আমি যদি তোমার দুঃখের দিনে তোমার যদি সহযোগিতা না করি, তাহলে আমার নারী জনম ব্যর্থ স্বামী, তাহলে আমার নারী জনম ব্যর্থ। প্রত্যেক নারীর স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি গো, এতে আমার কোনো কষ্ট হয়নি। তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না। আরে বিধি কেন হেন দুঃখ দিলে গো বাবা, বাবা আমায় কিছু খেতে দাও না বাবা, আজ 3 দিন ধরে আমি কিছু খাইনি বাবা, আমাকে কিছু খেতে দাও না বাবা, তা না হলে আমি প্রাণে মারা যাব। জয়ন্ত, জয়ন্ত রে, আমরা পৃথিবীতে এসেছি, আমরা পৃথিবীর কাউকে জানি না, কাউকে চিনি না, কে দেবে আমাদেরকে আহার। অগস্বামী, আমাদের জয়ন্ত ঠিক বলেছে, যাও না স্বামী যাও, তুমি দোকান থেকে ভিক্ষে করে আমাদের জয়ন্তকে তুমি খাবার এনে দাও না স্বামী, তা না হলে আমাদের জয়ন্ত যে প্রাণে মারা যাবে। সতী সতী সতী, একটি বিধির বিড়ম্বনা। আমি একদিন ছিলাম দেবরাজ ইন্দ্র,
দোকানি ভাই, আজ আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আমার একটি ছোট্ট সন্তান আছে, সে খিদের জ্বালা সহ্য করতে পারছে না। দাও না মুদি দোকানি ভাই, তুমি কিছু খাবার দাও না, না হলে যে আমার ছেলে প্রাণে মারা যাবে। দাও না দোকানি ভাই, তুমি আমার ছেলের জন্য কিছু খাবার দাও। শোনো শোনো ভিক্ষুক, আমি এই মাত্র দোকান এনেছি, এখনো আমার দোকানে বিক্রি হয়নি। আমি তোমাকে এখন খাবার দিতে পারবো না। যাও, তুমি দোকান থেকে দূরে সরে যাও। যাও যাও, ওদিকে ছদ্মবেশী সন্নি এসে বলছে, মুদি দোকানি, দোকানি ভাই, ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দিয়ে দাও, তা না হলে ওই ভিক্ষুকের ছেলে প্রাণে মারা যাবে। ওই ভিক্ষুককে কিছু খাবার দিয়ে দাও। শোনো দোকানি ভাই, যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবুও ভিক্ষুককে তুমি কিছু খাবার দিয়ে দাও। ওই ভিক্ষুক, ভিক্ষুক কাম করতে পারবে তো? হে বাবু, হে বাবু, আমি খাবারের জন্য যে কাজ বলবেন সেই কাজ আমি করব। বলো বাবু, আমাকে কি কাজ করতে হবে? বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? শোনো ভাই, এই দেখো গরুর গাড়ি, এই গরুর গাড়ি তোমাকে টেনে নিয়ে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে তো? কিন্তু সাবধান, এই গাড়ির মধ্যে অনেক মাটির পাত্র রয়েছে। সাবধানে যদি গাড়ি টেনে নিয়ে না যাও, তাহলে গাড়ি পড়ে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই তোমাকে বারবার আমি বলছি, তুমি সাবধানে যেন গাড়ি টেনে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ বাবু, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব। আমি গাড়ি টেনে নিয়ে যাব। ভগবান তোমার গোদাম ঘর এখান থেকে কত দূর শেষি? আমার গোদাম ঘর আর বেশি দূর নয়, ওই তো আর মোটামুটি 5 মাইল। ভগবান, শুধু খাবারের জন্য আজ আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হলো। উপায় নেই, উপায় নেই, আজ আমাকে এই কাজ তো করতেই হবে, এই কাজ করতেই হবে। আর কতকাল কাঁদাবি রে, কতকাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। তুমি দেবরাজিন্দ, এই তো তোমার প্রথম পরীক্ষা। এবার তুমি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দেব। দেখি কেমন ভাবে কাঁটা লঙ্ঘন করে তুমি পার হো। এই তো রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দিলাম। কাঁটা দিলে কাঁটা দিলে গেল না আমার। ভগবান, আজ আমার কি হলো? আমার পায়ে কাঁটা লেগে আমার সবজির সমস্ত সামান ভেঙে পড়ে শেষ হয়ে গেল। ওরে শয়তান, তোকে প্রথমেই বলেছিলাম শয়তান সাবধানে গাড়ি টানবি, কিন্তু অসাবধানী হওয়ার জন্য গাড়ি পড়ে গেছে, আমার সমস্ত সামান ভেঙে চুরে শেষ হয়ে গেল। তারা শয়তান, তোকে পিঠে তো পিঠের চামড়া, তারা শয়তান।
আমরা তিনজনে আজ 3 দিন ধরে উপবাসী। আমার বাবা আমার খাবার চাইতে আপনার দোকানে গিয়েছিল। আমার বাবাকে আর বেরো না ফেলবি, আমার বাবাকে আর বেরো। দোকানি, আমি সন্তানের মা, আমি সত্যি কথাই বলছি। আজ আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আমার সন্তান খিদের জ্বালায় ছটফট ছটফট করছিল। সেই সময় আমার স্বামীকে তোমার দোকানে পাঠিয়েছিলাম খাবার আনার জন্য। তাই আমার স্বামীকে আর আপনি মারবেন না, আর আপনি মারবেন না। না, এই শয়তানের জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে। যাও, তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও। যাও, এই শয়তানকে আজ আমি ছাড়বো না। এই শয়তানকে আজ মেরে শয়তানকে শেষ করে দেবো। গ্রামবাসীগণ, তোমরা আমাকে আর মেরো না। জানো গ্রামবাসী, ওই দেখো আমার স্ত্রী, ওই দেখো আমার ছোট্ট সন্তান। আজ আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আমার সন্তান খিদের জ্বালায় ছটফট ছটফট করছিল। ওই সময় আমি এক মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা চাইতে, কিন্তু আজ আমার কর্মদোষে শেষ পর্যন্ত আমি ভিক্ষাটুকু পেলাম না। এই জন্য আমি আপনাদের বাড়ি থেকে একটি মাত্র রুটি চুরি করেছি আমার সন্তানের জন্য। তোমরা আমাকে আর মেরো না গ্রামবাসী ভাই, তোমরা আমাকে আর মেরো। এই হলো তোমার স্ত্রী, এই হলো তোমার সন্তান। তাহলে তুমি এদের খাবারের জন্য তুমি রুটি চুরি করেছো। সে যাই হোক, চুরির অপরাধে তুমি অপরাধী, তাই অপরাধের শাস্তি তোমাকে আজ পেতেই হবে। জানো, এই চুরির অপরাধে আজ তোমার শিশু সন্তানকে তোমার চোখের সামনে আমরা বলি দেব না। না 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 গ্রামবাসী, না না। ওহে গ্রামবাসী, চুরি আমি করেছি, অপরাধী আমি। অপরাধের শাস্তি আপনারা আমাকে দিন, আমাকে বলি দিন, কিন্তু আমার চোখের সামনে আমার শিশু সন্তানকে আপনার বলি দিবেন না। আমি সন্তানের বাবা, আমি বাবা হয়ে কেমন ভাবে দেখব চোখের সামনে সন্তানের বলি? তোমরা আমাকে বলি দাও, তোমরা আমার সন্তানকে ছেড়ে ওহে গ্রামবাসী, আমি সন্তানের মা। আমার চোখের সামনে আপনারা আমার সন্তানকে বলি দেবেন। আমি মা হয়ে তা সহ্য করতে পারবো না, আমি দেখতে পারবো না। তাই হে গ্রামবাসী, আমার স্বামীর অপরাধে তোমরা আমাকে বলি দাও, তোমরা আমার স্বামীকে ছেড়ে দাও, তোমরা আমাকে বলি দাও, আমার সন্তানকে ছেড়ে দাও। ভাই, সোজা আঙুলে ঘি উঠবে না। যাও, এদের দুজনকে 2টি গাছ ছেপে দাও, তারপর এদের চোখের সামনে এদের শিশু সন্তানকে আমরা হত্যা করবো। যাও, এদেরকে দুজনকে ধরে বেঁধে দাও।
আমরা তোর মা বাবা থাকতে শেষ পর্যন্ত তোকে আজ আমরা রক্ষা করতে পারলাম না। ওগো মা, তুমি আমাকে বাঁচাও না মা, তুমি আমাকে বাঁচাও। মা গো, তোমার মনে প্রাণে জয়ন্ত, জয়ন্তরে, আজ আমরা যে নিরুপায় বাবা, আজ আমি তোর মা হয়েও শেষ পর্যন্ত তোকে বাঁচাতে পারলাম না। মা গো, তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা, মা গো পৃথিবীতে আশা, মা গো তোমারই করুণাতে মা, পৃথিবীতে আশা। শক্ত করে ধরো এই শিশু সন্তানকে, আমরা এখনই বলি দেবো। কোথায় হয়ে জল্লাদ, তুমি তাড়াতাড়ি এসো, আমরা এখনই শিশু সন্তানকে বলি দেবো। এই তো আমি এসেছি। এই তো এই সন্তানকে বলি দিতে হবে, আমি এখনই হত্যা করবো। এর পাপ কিছু নয়, এই পাপ করেছিল এর বাবা, তাই অবোধ সন্তানকে তোমরা বলি দিও না। শোনো গ্রামবাসী, যাকে তোমরা গাছে বেঁধে রেখেছ সে সাধারণ মানুষ নয়, ইনি হলেন দেবরাজ ইন্দ্র। ইনি হলেন দেবরাজ ইন্দ্রের পত্নী সতী দেবী। যাও তোমরা গাছ থেকে প্রথমে ওদেরকে খুলে দাও, যাও গাছ থেকে তোমরা প্রথমে ওদের খুলে দাও। আমরা তাই করছি, আমরা এদেরকে খুলে দিচ্ছি, এদেরকে খুলে দিচ্ছি, এদেরকে খুলে দিচ্ছি। শোনো শোনো দেবরাজ ইন্দ্র, তুমি নিজ মাতা দিতির গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিলে, সেই পাপের ভোগ তোমাকে করতে হলো। শোনো দেবরাজ ইন্দ্র, তুমি মনে চিন্তা করো না, আমি ন্যায়দাতা শনিদেব, আমি তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আমি কেড়ে নিয়েছিলাম। আজ ন্যায়দাতা শনিদেব তোমার দৈব শক্তি, রাজ অলঙ্কার আমি ফিরিয়ে দিলাম। কিন্তু শোনো শোনো দেবরাজ ইন্দ্র, আজ তুমি গিয়ে তোমার মাতা দিতির কাছে তুমি ক্ষমা চেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ দেবরাজ ইন্দ্র, হ্যাঁ শনিদেব, আমি তাই করব, আমি তাই করব। এবার আমি আসি, এবার আমি আসি। আজ গ্রামবাসীগণ মনের আনন্দে দেবরাজ ইন্দ্রকে স্বাগত করার জন্য আগমন করছে।
তোদেরকেই বলছি রে বাবা, এগো এই যখন ভগবানের নামটা করে জয় জয় বলতে বলছি, তখন বাবা গেলাম আর গুজুর 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 হাসছ। আর যখন মিঠুন চক্রবর্তীর নাম বলেছি, একেবারে তখন জয় জয় করে উঠছ। এই জন্য বলছে বাবা, এটা হলো ঘোর কলিকাল। ওটাই তো, যদি বলবে কলিকালে এখন কি চলছে, কি চলছে দাদা? এখন চলছে ঘোর কলিকাল। এখন হইলো আসল নকল ভালো। আর কি হইলো ভাই আমার? বউয়ের থেকে শালি ভালো। ওটাই তো, মায়ের থেকে শাশুড়ি ভালো। আর শ্বশুর ঘর যাতে ভালো, মায়ের গালি খাতে ভালো। এই মনে থানা তোরা বেদায় হাসছি যে রে। কি বলবো বাবা, এই কলিযুগে মেয়াদের এমন ড্রেস বেরাই গেছে বাবা। এই দেখো কলিযুগের মেয়ারা ঠোঁটে লিপস্টিক লাগাই করছে লালে লাল। আর এদের বাবা গোটা রাতের ছনাচ দেখে নাই, এদের দেখছি গোটা রাত অন্যদিকেই তাল। যাও বাবা, যখন তোদের বয়সটা হয়ে যাবে, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবি বাবা খেলাটা। কি বাবা, কি আর বলবো দাদা? আমরা দু ভাই, আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম গোল্টু। আজ কদিন ধরে দেখছি শালা সময় মতো ঘরে থাকছেও নাই, আর ঘরে খাওয়া দাওয়া করছে নাই। কি যে হয়েছে ভাইটা আমার, দেখি ভাইকে ডাকে, ভাই রে ভাই, দাদা দাদা রে, তুই আমাকে ডাকিয়েছিস দাদা? ও রে, তোকে ডাকিয়েছি। হ্যাঁ বাবু, তোকে একটা কথা বলছি শোন। আজ কদিন ধরে দেখছি তুই ঘরেও থাকছিস না, আর ঘরে সময় মতো খাওয়া দাওয়া করছিস নাই। কেনে কি হলো রে, বল তো দেখি। দাদা কি হলো? আমি ঘরে থাকিবও নাই আর ঘরে খাবও নাই। কেনে ভাই আমার? আমি রাগাচ্ছি দাদা। কেনে রে? এ শালা, কেনে নিজের শালা একটা টুকটুকিয়া বউ করেছিস, শালা আমার বেলা একবারও ভাবিয়েছিস? ও তুই তাহলে বিহা করবি? এইটাকেই বলছে দাদা, শালা মার নাই পাই কালাই, শালার বিহার বড় জ্বালা। বারে শালা বিহা করবি? এ দাদা কি হইল? আমি বিয়া করিব। জানিস দাদা, আমার জড়ি জড়ি যারা ছিল না, ওরা বিয়া করে 3-4 ছেলের মা হয়ে গেল। মা নাই শালা বাপ হইল। হবি নাকি দাদা? কি হইল? একটা কথা বলবো দাদা? বলতেই বলছি এ দাদা, বলবি তো। জানিস না, আমি একটা মেয়ের সঙ্গে ইন্টু মিন্টু। ইন্টু মিন্টুটার কি বোধে রে বাবা? ইন্টু মিন্টুটা কি বোধ রে দাদা? তুই বুঝবি না, আমি একটা মেয়ের সঙ্গে ইন্টু মিন্টু। ইন্টু রে, তোর ইন্টু মিন্টুটা হইল কি করে বলতো দেখি দাদা? জানিস দাদা, একদিন ওই আমি নামকুলির চাপাকলটাকে জল খাতে জানিয়েছিলি, বুঝলি না? হ্যাঁ, আর মেয়াটা জল নিতে এসেছিল, আর আমাকে কান গড়াটায় চুপে চুপে বলছে কি বললো ভাই আমার? আইলা বুলু বুলু। শালা আইলা বুলু বুলু লই রে। এই শালা ইয়ার কবো আর মনে থাকে নাই। এই শালার জন্য কত মানসিক ধানসিক করলি, লাউ জড়াই লেগে ভেড়া ঢোকালি, তাও শালার খেয়াল তার হইল নাই। এরে আইলা বুলু বুলু লই বলেছে আই লাভ ইউ। ওই যা হইল হইল, আমি ঠিক করে বলতে পারছি নাই। তারপর কি হইল ভাই দাদা? তারপর আমাকে মেয়াটাই বলছে কি বললো ভাই আমার? বলছে এ গল্টু, আমি তোমাকে মন্ত্র দিয়ে ভালো। ওরে শালা, মন্ত্র লই রে শালা, সবে ভুলেই বলছিস মন্ত্র লই। মেয়াটাই বললো তোকে অন্তর দিয়ে ভালোবাসি। ওই ইয়া হইলো হইলো দাদা, তুই ইয়ার পর খেয়াল করে নিবি। হ্যাঁ, আমি যা বলবার বলছি তুই সঠিক করে বাঁচিয়ে নিবি। এরে গল্টু,
বলছি মেয়াটা কি এখানে এসেছে? ও দাদা, হাই দেখ, হলুদ জামা পরে দাঁড়ায় আছে না, ওই মেয়াটাই বটে। ও বাপরে, শালার নজর কম নাই রে বাপ। আমি বলছি শালা ছাইয়েই আছে। ও বাবা, ই শালা কবে কবে ছাইয়ের বাপ হয়ে যাচ্ছে। এ বাবু শোন শোন শোন, বিহা ঘর করতে হলে কাকো একজনকে ধরতে হবে। শোন, বলে আই দেখ, উলগাড়ার বুড়িটা এসে বসে আর নির্জলা ঘুমাচ্ছে। ওই বুড়িটাকে বলে তোর বিহা ঘরটা আমি সঠিক করাই লাগাই দেবো। ঠিক আছে, তোরা কি বলছি বাবুরা, আমাকে অত টানা চিটনা না করিস, আমি ধরালো তোরাকে চলতে পারবো নাই। তোরা কি বলছি বললো দেখি। এদিকে আয়, এদিকে আয় ছেলে, তারপরে বলবো। ভাই জানি না, আমি ঘর যাবো রে। এদিকে আয়, শুনবি তবে না বল। এ নানি, তোকে গায়ের লোকে বলে তোর যখন নাকি বয়সটা ছিল তুই নাকি দমে গান ঝুমে করছিস। লেনো দিদি আজ একটা গান গায়ে শোনাই দে। এ রে, গানের কথা না বলিস বাবুরা, আমি সব ভুলে যাচ্ছি। কি আর বলবো বাবুরে, তোর দাদু বুড়াটা যখন চলে গেল, তোর দাদুর চেহারাটা খেয়াল করে করে আমি সব ভুলে যাই। এ নানি, নানি কি বললো দাদু কেমন করে মরল? কি আর বলবো রে, মারি ভইয়া যখন বয়সটা ছিল তোর দাদু দমে বদমাস ছিল। ও বউ ঘরে থাকতো নাই, ই কুলি আর কুলি ফুলিন ঘর, কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর যাইতো। মারি ভইয়া ক বউ ঘরে থাকতো নাই। আর জানিস না, মল্ল যখন মারি ভইয়া কি এমন পাপ করেছিল ভগবান জানে, ছাগল ডাইরের মতন ভেবাই ভেবাই মল্ল। এ নামি আইসে গেলে বল ভাই, আমার ভাই গোলটু ওই মেয়াটাকে পছন্দ করেছে। যা, যদি তুই বিহাঘরটা লাগাই দিতে পারিস, ঘর যাওয়ার সময় মেলাটাকে তোকে আমি দুটো ডিম সিজা কিনে দিব। দিবি ভাই আমার? হ্যাঁ দিব বলছি না, তোর বিশ্বাসই নেই। যা, সঠিক করে দে। এলো এ মায়া, এলো। এই তোকেই বলছিল, এ মায়া তো মেলা যাচ্ছিস আর গোটা দিন ফোনটাই গুজুর 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 গল্প করছি। এলো তোকেই বলছি, শোন আজকে ভাইলে ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে, তোকে বিহাঘর করবো বলছে। এলো ওই ছেলেটার সঙ্গে বিহাই হবি না নানি? শোন, বিহাই তো হবো, কিন্তু ছেলেটা কি কাজ করে আমি সেটা জানিয়ে নিব, তবে আমি বিহাই। বাপলো, ই মায়া কত জ্বালা, ছেলেটা কি করে সেটা জানিবে তবে বিহাই হবে। এরে ঘল্টু, বলে দে তো বাবু তুই কি কাজ করিস? নানি, আমার কাজটা শুনলে তুমি কি যাবি? শোন নানি, আমি একটা এমন পদে কাম করি না নানি। কেমন পদে? আমি যদি চাহি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবকে উপরে উঠাতে পারি। আমি যদি চাহি তোর আগে নিচে না ভাঙ দিতেও পারি। বাপরে, হেরে ভোল্টু, তোর কাজটাতে আমি বদলি নাই বাবু। শোন নানি, আই এম লিফট ম্যানেজার। আমি লিফটে কাম করি। আমি যখন তখন যাকে তাকে উপরে উঠাতে পারি, যাকে তাকে নিচেও নামাতে পারি। ও এ ঘল্টু, তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো। কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, আর এই ভালো দেখে দিনটি করে গেল রে। তবে আমি মরে যাব গো, পালে তবে আমি মরে যাব গো, তোকে না পালে। ওই আমি চলে যাব রে, তোকে ছাড়ে দিয়ে।